বালুরঘাট লাগোয়া একটি মায়ের মন্দিরে আজকে এসেছি, যেখানে একটা অন্য রকমের মায়ের রূপ, যে রূপটা আমার মনে হয় এর আগে আপনারা কোথাও দেখেননি। তাই আজকে কোথায় এসেছি আর এই মায়ের রূপ কী রূপ এবং কিভাবে পুজো হয় সেই সম্পূর্ণটা আপনাদেরকে আজকে জানাবো। সকলকে নমস্কার। আচ্ছা, এই জায়গাটার নাম আমতলী। আমতলী মানে পুরো ঠিকানাটা বলুন, ভালো করে বলুন। আমতলী কিন্তু নকশা মৌজার পড়ে, আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার পঞ্চায়েত 5 নং ভাটপাড়া। আচ্ছা, এই যে এখানে আপনাদের এখানে যে পুজো হচ্ছে, মায়ের যে রূপটা আমরা দেখছি, এটা কোন রূপে পুজো হচ্ছে? এটা কোন রূপে? এখানে মনে করেন বুড়া ঠাকুর আর গুদরি, মানে এই উপলক্ষে পূজাটা হয়। তার মধ্যে শীতলা আছে, সন্ন্যাস আছে। হ্যাঁ, এর উপলক্ষে মনে করেন আসতে থাকে না, আমরা সেই ছোটবেলা থেকে মনে করেন দেখে আসি। মানে মোটামুটি কতদিন থেকে? তাও মনে করো যে বাবা মা ঠাকুর দাদারা করে আসে, তারপরে আমরা আবার ছোট থেকে বড় হয়ে যাচ্ছি। স্বাধীনতার পর থেকে স্বাধীনতার পর থেকে হয়ে আসছে মায়ের এই পূজা। আচ্ছা, মায়ের এই রূপ এর আগে আমি কখনো দেখিনি, তো মায়ের এই রূপের পুজো কি মতে হয়? এই মায়ের পূজায় তান্ত্রিক পূজাটা হয়। তান্ত্রিক এই মায়ের এই পুজোর বিশেষত মানে কোনো ওই রকম আলাদা কিছু আছে? যেমন রূপের মধ্যে ভিন্নতা আছে, পুজোর মধ্যেও কোনো ভিন্নতা আছে? ভিন্ন কোনোভাবে এখানে বলি হয়। বলি হওয়ার পরে এটা এখানে মনে করো রান্নাবাড়ি হয়, এখান থেকে ভোগ সব বিতরণ হয়ে যায়। সেই সকাল মনে করো ভোরেই বলবো শেষ। ভোরে বলতে আপনি কি বলছেন, গোটা রাতের মধ্যে শেষ? রাতের মধ্যে মনে করো সকাল হলো সব শেষ। আচ্ছা, মায়ের বিসর্জন কবে হয়? বিসর্জন এটা মনে করেন যে 3-4 দিন 5 দিন পর বিসর্জন। সেটা কোনো ব্যাপার নেই, কিন্তু যে আপনাদের এখানে পুজোতে যে বলি প্রথাটা আছে, সেটার যে প্রসাদ, সেটা আপনারা রাতেই কমপ্লিট করে রান্না করে কমপ্লিট করেন? রাত্রি সূর্যটার আগে খাওয়া দাওয়া শেষ। আচ্ছা, আপনার নামটা কি? জগদীশ বর্মন। আপনি এই কমিটিতে দায়িত্বে আছেন? আপনি কোন দায়িত্বে আছেন? আমি এখানে মনে করেন এই পূজাটা যে এর মধ্যে বলিও করি। হ্যাঁ, আচ্ছা, আপনাদের এখানে যে পুরোহিতরা পুজো করেন, তারা কি ওই পরম্পরা যেমন হয়ে আসা অনেক জায়গায় শুনেছি সেই ধরনের, নাকি অন্য যে কোনো পুরোহিতই করতে পারে? ঘুষলা বাড়ি আমাদের যে গোপাল কাকা আছে, ওনার হাতে আমরা পূজা করি। তান্ত্রিক মতো হয়, সেটা আমাদের গুণিক লাগে। আর যেটা আমাদের যে গুদরি কালী সামনে আছে, সেটা ব্রাহ্মণ মতে হয়, বুঝলেন। আর শীতলা যেটা হয়, কালকে আমাদের মেলা, কালকে আমরা শীতলা পূজা করবো। ওটা আলাদা। আর শিব পূজা করবো, সন্ন্যাস পূজা করবো। সেটা কিন্তু একদম সম্পূর্ণ গোটা পাড়া নিরামিষ, এর মধ্যে কোনো আমিষের ব্যাপার নাই। কিন্তু যেহেতু গুদরি আর বুড়া ঠাকুর আজকে যে আমরা পূজা দিলাম, এই বাবার জন্য আমরা গ্রামবাসী শান্তিতে আছি, ওই জন্য আমরা পূজাটা করি। আমরা ভরণ দেই আমাদের পাড়া বলে ভোরবেলা। এখানে মায়ের এই পুজো উপলক্ষে কোনো মোখা নাচ কি হয়? হ্যাঁ, মোকা নাচ হয় আমাদের, মা কালীর চামড়া নাচ হয়, নাচ হয়। রকম ধরনের মোকা মনে করেন আপনাদের মনে দেখতে পাবেন, বিভিন্ন রকমের খেলা হয়। আচ্ছা, এই মায়ের যে পুজোটা হয়, সেটা কোন তিথিতে হয়, কোন ডেটে হয়? কোন তিথি? মানে চৈত্র মাসের প্রথম মঙ্গলবার, পরের মঙ্গলবার আমাদের এটা হয়। দ্বিতীয় মঙ্গলবারে পুজোটা হয়, এটাই তিথি। আজকে আমরা আপনাদের সামনে যেটা দেখাচ্ছি, সেটা হচ্ছে, আমি আবারও অ্যাড্রেসটা বলছি, দক্ষিণ দিনাজপুরের একটা একদম বর্ডার লাগোয়া জায়গাটার নাম হচ্ছে